সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও চলে আসলাম যশোর বোর্ড 2023 সমাধান নিয়ে। যশোর বোর্ড 2023 কি বলছে দেখেন, এই যে একটা ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রামে বলছে, তো এই ইতিমধ্যে আমি বলে নেই যে এই প্রশ্নটা সমাধান করার আগে আপনার চ্যানেলের প্লেলিস্টে যান। প্লেলিস্ট থেকে ডিজিটাল ডিভাইসের একটা পূর্ণাঙ্গ ক্লাস আছে, ক্লাসটা করার পরে তারপর যখন এদিকে আসবেন তখন দেখবেন যে একদম ইজিলি আপনি সমাধান করতে পারতেছেন। ঠিক আছে? যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমরা এই যে বর্তনীটা, বর্তনীটা বলছে গ নম্বর বলছে উদ্দীপকে বর্তনীটি নর দ্বারা বাস্তবায়ন। এই বর্তনীটারে নর দ্বারা মানে নর গেজ দ্বারা বাস্তবায়ন করতে হবে। আমি সমাধান করি। উদ্দীপকের বর্তনীটা দেখেন, এই যে এরকম একটা ব্লক ডায়াগ্রাম, এটা একটা ব্লক ডায়াগ্রাম। ইনপুট সংখ্যা দুইটা আর আউটপুট দুইটা, একটা এদিক দিয়ে একটা এদিক দিয়ে। ঠিক আছে? তো দেখেন এই যে তীর চিহ্নটি ভিতরের দিকে, তাহলে ইনপুট দুইটা আর তীর চিহ্ন বাইরের দিকে আউটপুট দুইটা। আচ্ছা, দুইটা ইনপুট দুইটা আউটপুট কোন ক্ষেত্রে আসে? দুইটা ইনপুট দুইটা আউটপুট আছে হাফ এডারের ক্ষেত্রে, তাহলে এটা কি একটা হাফ এডার। তাহলে ফার্স্টে আমার হাফ এডার থেকে কি করতে হবে? ওই হাফ এডারের শতক সারণী বের করতে হবে। শতক সারণী থেকে আমাকে কি করতে হবে? একটা লজিক সমীকরণ বের করতে হবে। ওই সমীকরণটা আমি নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেবো। ঠিক আছে? এই হলো আমার প্ল্যান। তাহলে ফার্স্টে আমি এটার একটা আউটপুট ধরি। মনে করেন এটা হলো এ, ইনপুট দিলাম এ বি, আউটপুট এস এবং সি। এস হলো যোগফল, সি হলো ক্যারি। ঠিক আছে? সো আমি একটা শতক সারণী তৈরি করি। এটাকে একটা হাফ এডার, হাফ এডার। ইনপুট এ বি, আউটপুট এস এবং সি। ইনপুট কয়টা? দুইটা, গড় হবে চারটা। তো ইনপুট দুইটা হলে গড় চারটা কেমনে হয় এটা কিন্তু আমি আলোচনা করছি মেইন ক্লাসে। এই ক্লাসটা দেখেন। ঠিক আছে? ওই ক্লাসে হাফ এডার সাথে বুলেটের বাস্তবায়ন দেওয়া আছে, আপনারা ওটা ভালো করে দেখেন। সো আমার এর আগে যে বোর্ড প্রশ্ন আমরা ঢাকা বোর্ড 2023 সমাধান করছি, ওইটার মধ্যে কিন্তু আমি এই শতক সারণী নিয়ে আলোচনা করছি। তো আজকে আর কথা বাড়াবো না। ইনপুট দুইটা, গড় হবে চারটা। এক, দুই, তিন, চার। প্রথম গড় এ বি, ডান পাশে যেটা আছে এটা প্রথম গড়। যেহেতু ইনপুটের মধ্যে ডান পাশে আছে বি, বাম পাশে এ, তাহলে এটা প্রথম গড়, এটা দ্বিতীয় গড়। প্রথম গড়ে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। দ্বিতীয় গড়ে দুইটা জিরো দুইটা ওয়ান। দেখেন জিরো জিরো যোগ করলে জিরো, ক্যারি নাই। জিরো ওয়ান যোগ করলে ওয়ান, হাতে নাই। ওয়ান জিরো যোগ করলে ওয়ান, যোগ করলে ওয়ান, হাতে নাই। ওয়ান আর ওয়ান যোগ করলে কত? টু। সো হাফ এটারের ক্ষেত্রে, বাইনারি যোগের ক্ষেত্রে টু এর বাইনারি মান বের করে। এক আর এক যোগ করলে দুই, দুই এর বাইনারি মান কত? বাইনারি ভিত্তি দুই দ্বারা ভাগ করেন। দুই একে দুই, ভাগশেষ জিরো, ভাগফল ওয়ান। এই ভাগফলটারে বলে ক্যারি আর ভাগশেষটা বলে সাম। এই সাম চলে আসবে জিরো আর ক্যারি হলো ওয়ান। আর বাকি ডিমাতে কিন্তু নাই, যেহেতু ক্যারি ছিল না, তো বাকি জিরো জিরোতে দিব, জিরো জিরো জিরো। ক্লিয়ার? এই হলো আমার সত্যক সারণী। এখন এখান থেকে আমি সমীকরণ বের করবো। এখানে এস এর মান বের করবো। সুতরাং এস ইজ ইকুয়াল, সো এস ইজ ইকুয়াল ওয়ান কোথায় আছে দেখেন? এই যে সিরিয়ালে, এই সিরিয়ালে এর মান জিরো, বি এর মান ওয়ান। এস এর মান এই সিরিয়ালে ওয়ান, এইদিকে। এই সিরিয়ালে এর মান জিরো, বি এর মান ওয়ান। যদি এর মান জিরো হয় তাহলে হবে এর উপরে বার, আর বি এর মান যেহেতু ওয়ান তাহলে বি এর উপরে বার হবে না। তাহলে আমরা এটা বুঝলাম যে যদি জিরো হয় মান, এর মান যদি জিরো হয় তাহলে আমি লিখতে পারি এর বার লিখবো। আর যদি এর মান ওয়ান হয় তাহলে এ এ লিখবো, বার লিখবো না। ঠিক আছে? তাহলে একটা জিনিস বুঝলাম যে মান যদি জিরো হয় তাহলে বার লিখতে হবে, আর যদি জিরো না হয় তাহলে হ্যাঁ যা আছে তাই লিখতে হবে। এই যে দেখেন এর মান জিরো, এর উপরে বার দিলাম এবার, আর বি এর মান ওয়ান তাহলে বি। এরপরে এই যে এই ওয়ানের পরে এই ওয়ানে যাবো, তাহলে দেবো প্লাস একটা ওয়ানের দিকে। এর মান ওয়ান, বি এর মান জিরো, তাহলে হবে এ বি বার। এবার বি প্লাস এ বি বার। এস ইকুয়াল পেলাম এবার বি প্লাস এ বি বার। ঠিক আছে? এবং সি ইকুয়াল কি পাচ্ছি দেখেন? সি ইকুয়াল পাচ্ছি, সি ইকুয়াল ওয়ান কোথায় আছে? এই যে সিরিয়ালে। এই সিরিয়ালে এর মান ওয়ান, বি এর মান ওয়ান, তাহলে কি হবে? এ বি। এর মান ওয়ান, বি এর মান ওয়ান, এ বি। এটা হলো একটা সমীকরণ, এক নং সমীকরণ, এটা দুই নং সমীকরণ। ঠিক আছে? এখন দেখেন এটা হাফ এটার কেমনি, আমি যদি এটা দেখি এবং এটা দেখে চিত্র আঁকি তাহলে বুঝতে পারবো এটা হাফ এটার। তো চিত্রটা আঁকে দেখাই একটু, পরে আমি সমাধান করতেছি। যেমন দেখেন এ একটা ইনপুট, বি একটা ইনপুট। এই যে আমার কি আছে একটু দেখাই। এবার বি প্লাস এ বি বার সমান কি লিখতে পারি? এ এক জোড় বি। সমীকরণ এদিকে এ এক জোড় বি। তাহলে এই যে আঁকলাম এ এক জোড় বি, এস ইজ ইকুয়াল এ এক জোড় বি। সি ইজ ইকুয়াল কি আছে? এ বি। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এ থেকে একটা তার, বি থেকে একটা তার,
এই যে সিজিক্যাল, এটি কি একটা আপডেটের চিত্র, ঠিক আছে। কিন্তু আমাকে তো বলছে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে, আমি চিত্রটিতে বাস্তবায়ন করতে পারবো না, তাহলে আমার চিত্রটার প্রয়োজন নাই গা। আমি জাস্ট এখানে এই যে এস এবং সি রে নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেব। সুতরাং এস এর মানকে নর দ্বারা বাস্তবায়ন, হ্যাঁ। এস ইজিক্যাল কি আছে, এ বার বি প্লাস এ। সো নর মানে কি, নর মানে কি থাকবে, গুণ থাকবে না, যোগ এবং উপরে ভার থাকবে। সো আমার নরের দ্বারা বাস্তবায়ন করতে হলে আপনারা যে কাজটা করবেন বেসিক্যালি, যে এ বার বি উপরে দুটো বার দিবেন, যে গুণের অংশের উপরে দুটো বার প্লাস এ বি বার, শুধু খালি গুণগুলো ভাঙকে প্লাস করতে হবে, যার কারণে গুণের উপরে বার দিতে, এ বার বি দুটো বার, এ বি বার দুটো বার, আমি ভাঙকে দিই, এ ডাবল বার প্লাস বি বার একটা রয়ে গেল, প্লাস এ বার প্লাস বি বার একটা রয়ে গেল, ঠিক আছে। বি ডাবল বার, বি এর উপরে একটা বার তো আছে আর অর্ধেকটা পাইছি। আমি যদি আমি বারে বারে কাটি, আমি যদি এর উপরে ডাবল বার কাটে তাহলে লিখতে পারি এ, तो कहता है ए प्लस बी बार होल बार प्लस এ বার প্লাস বি, ঠিক আছে। এই হলো আমার নর গেট, কিন্তু হয় নাই কেন, নর গেট হয় নাই, আমি প্লাস বা এই যে গুণগুলো ভাঙিয়া প্লাস করছি, ঠিক আছে। যে প্লাসের উপরে ভাঙ নাই, কারণ প্লাসের উপরে কয়টা বাদ দিতে হবে, আরো দুটো, একটা এই যে দুটা, এটা নর গেট দ্বারা হয়ে গেছে বাস্তবায়ন, ঠিক আছে। যেহেতু নর গেট হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে কি করবো, একটা গেট আনবো, একটা তার এর উপরে বার আছে না, তো নরে বারটা এঁকে নিবে, পরের মতো করে নরে বার এঁকে নিবেন। এবার বি একটা তার, বির উপরে তো বার আছে, এই যে বার আছে, তাহলে বি বার এঁকে নেবেন, নরে আঁকবেন, ঠিক আছে। ফরগেট করে নট দিবেন, তাহলে নরে হয়ে যাবে বি বার। আর কি আছে, এ প্লাস বি বার, এ বি বার, এই যে প্লাস, এই যে উপরে নট আছে, তাহলে নট, এ প্লাস বি বার হোল বার। এরপরে এ বার প্লাস বি, এবার বি, এই যে নট, এবার প্লাস বি, এই যে হোল বার, দেখছেন। আমি কিন্তু ইতিমধ্যে কি পাই গেছি, এই অংশটুকু পাই গেছি, এই অংশটুকু পাই গেছি, এই অংশটা এই অংশটা এই যে যোগ আছে, তাহলে এখানে যোগ করবো, এখানে যোগ করবো, এই যে দুইটারে আমি একটু যোগ করে দিই, এখানে আরেকটা নোট করবো, তাহলে কি থাকে দেখেন, একটা অংশ এই যে একটা তার হলো এ প্লাস বি বার হোল বার প্লাস এই যে প্লাস এ বার প্লাস বি হোল বার, ঠিক আছে। এই বিন্দুটার জন্য একটা হোল বার, ক্লিয়ার। আচ্ছা, আবার দেখেন আরেকটা বার আছে না, দুটো আরেকটা বার আছে, আরেকটা বার আছে, যেহেতু আরেকটা বার আছে, তাহলে এখানে আরেকটা বার নোট করে, এখন আপনারা এই টোটাল অংশটা এখানে আবার লিখবেন, লিখে উঠে এই যে এভাবে আরেকটা বার দেবেন, তাহলে নর গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেল আমার এস এর মানটা, ঠিক আছে। এবং এখন লিখবো সি এর মানকে নর গেট দ্বারা বাস্তবায়ন করি, আমি এটা মুছে দিই, সি এর মানকে নর গেট দ্বারা বাস্তবায়ন করি, এবং সি এর মানকে নর দ্বারা বাস্তবায়ন, ঠিক আছে, নর দ্বারা বাস্তবায়ন লিখে দেবেন, হ্যাঁ। তো সি ইকুয়াল কি আছে আমার দেখেন, সি ইকুয়াল আছে এ, নর দ্বারা বাস্তবায়ন করলে এটা প্লাস গুণ আছে, আমি ভাঙ্গে প্লাস করবো, তাহলে আমি উপরে দুটো বার দিই, প্রথমে দুটো বার দিই, একটা বার ভাঙ্গে দিই, এ বার প্লাস বি বার, আরেকটা রয়ে গেল, এই যে বার বানছি, আমরা জানি এ প্লাস এ ইন্টু বি এর উপরে যদি বার থাকে, তাহলে বাংলা হয় এ বার প্লাস বি বার, মানে বাংলা গুণ হয়ে যায় প্লাস। এখন এটা দেখে চিত্র আঁকবেন, এ একটা তার এবার আছে, এই যে এবার, এবার বি একটা তার বি বার আছে, বি বার আছে, বি বার একবার একটা তার বি বার একটা তার, এই যে এবার বি বার প্লাস আছে, এই যে প্লাস নট যুক্ত করলাম, তাহলে কি হলো, এবার এই যে এবার আর একটা বি বার প্লাস বি বার, এই নটের জন্য হয়ে গেল, নট গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে, ঠিক আছে, নট গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন আপনার কি চাইছে, এরপরটা চাইছে যে একটি ইনপুট বৃদ্ধি করলে, মানে এই চিত্রটার একটা ইনপুট যদি বৃদ্ধি করি, এখানে ইনপুট আছে দুইটা, আউটপুট দুইটা, এখন যদি এখানে আরেকটা ইনপুট বৃদ্ধি করি, তাহলে ইনপুট হচ্ছে তিনটা, আউটপুট দুইটা, ঠিক আছে। বৃদ্ধি করলে যে নতুন বর্তনী হয় তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন করা,
তো আমি যদি ইনপুট সংখ্যা বৃদ্ধি করি তাহলে আমার নতুন বর্তনীতে কি হইতেছে একটু দেখি। ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে নতুন বর্তনীতে কি হইতেছে যে এই যে ব্লক ডায়াগ্রামটা এটা ঘ নাম্বার, একটা ইনপুট, দুইটা ইনপুট, আরেকটা ইনপুট এদিক দিয়ে লাগে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি ইচ্ছা করলে উপরে দিতে পারতেন, আপনার ইচ্ছা করলে এনেও দিতে পারতেন, এনেও দিতে পারতেন, এটা না দিয়ে। তো এটা না দিয়ে আমি এদিক দিয়ে দিলাম। আউটপুট কি দুইটা, একটা দুইটা। তাহলে এটা এস, এটা সি ধরি, অথবা এটা এস, এটা সি ধরতে পারেন। ইনপুট এ, বি, আর একটা হলো সিআই। প্রশ্ন আসলো আমি কেন সিআই দিলাম, কারণ আমরা জানি যে এটা যখন ইনপুট দুইটা আউটপুট দুইটা তখন এটা হাফ এডার, আর যখন ইনপুট তিনটা আউটপুট দুইটা তখন হয় ফুল এডার। আর ফুল এডারের একটা সংজ্ঞা আছে যে ফুল এডার ক্যারি সহ 3 বিট যোগ করে, ক্যারি সহ 3 বিট যোগ করে। যেহেতু ক্যারি সহ 3 বিট যোগ করে তাহলে ক্যারি তো সি, তো এই ক্যারি আবার কি হয় ইনপুট হয়। হাফ এডারের একটা ক্যারি মানে সি এর মানটা এদিকে ইনপুট হয়, ঠিক আছে। যেহেতু ইনপুট হয় তাহলে আমি কি করলাম, এটা সি আই দিলাম, এটা সি দিলাম। আপনারা সরাসরি মনে রাখবেন যে ইনপুট তিনটা আউটপুট দিলে তাহলে এটা ফুল এডার। তাহলে এটা ছিল আমার কত, এটা ছিল হাফ এডার, এটা কি হয়ে গেল ফুল এডার। এখন আমরা বলছে যে একটা ইনপুট বৃদ্ধি করলে যে নতুন বর্তনী তৈরি হয় তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন করেন। তাহলে আপনারা লিখবেন যে উদ্দীপকের আউটপুট ছিল হাফ এডারের ব্লক ডায়াগ্রাম, এখানে ইনপুট দুইটা আউটপুট দুইটা। যদি একটা ইনপুট বৃদ্ধি করি তাহলে আউটপুট হবে ইনপুট হবে তিনটা, আউটপুট দুইটা। একটা ইনপুট বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি আসবে তা হলো ফুল এডার, ঠিক আছে। নিচে ফুল এডারের, নিচে ফুল এডারে ফুল এডার আসবে। এখন আমরা বলছে যে যে নতুন বর্তনী তৈরি হয় মানে ফুল এডার তৈরি হয় তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন। এই পূর্বের বর্তনী কি হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন। লিখবেন যে একটা ইনপুট বৃদ্ধি করলে ফুল এডার পাওয়া যায় এবং নিচে ফুল এডারকে হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করে দেওয়া হলো, ঠিক আছে। এখানে লিখে দেবেন নিচে হাফ এডারের সাহায্যে ফুল এডারকে বাস্তবায়ন করা হলো। এখন আবার কি করতে হবে, হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করতে হবে। তো আমরা জানি দুটি হাফ এডারের সাহায্যে একটা ফুল এডার বাস্তবায়ন করতে হয়। কেমনে করতে হয় ইতিমধ্যে কিন্তু আমরা এটা বিস্তারিত আলোচনা করছি আমাদের একটা ক্লাসের মধ্যে। তো এখানে তো আমরা বোর্ড প্রসেস সলভ করতেছি, বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট আমি দেখাই দিতেছি, ঠিক আছে, কিভাবে আসবে। সো দেখেন, আপনারা যারা ক্লাসটা করেন না এরা অবশ্যই ক্লাসটা করে আসেন, করে আসা পরে এখানে আসেন, দেখবেন একদম ইজিলি আপনারা বুঝে যাবেন। তো দেখবেন এনে যে আমরা জানি জানি ফুল এডারের, ফুল এডার এর এস ইজ ইকুয়াল এ এক জোড়, বি এক জোড় সিআই, এবং সি ইজ ইকুয়াল এ এক জোড় বি ইন্টু সিআই প্লাস এবি, ঠিক আছে। প্রশ্ন আসলো এক জোড় বি এক জোড় সিআই, এক জোড় বি ইন্টু সিআই প্লাস এবি আমি কোথায় থেকে আনতাম। আপনারা মনে করেন ডট ডট দিয়ে এই যে খাতা গোটা রাইকে দিবেন, ঠিক আছে। প্রথমে লিখুন আমরা জানি ফুল এডারের ক্ষেত্রে, ফুল এডারের ক্ষেত্রে দিবেন এস ইজ ইকুয়াল এটা ফাঁকা রেখে দিবেন, সি ইজ ইকুয়াল এটা ফাঁকা রাইকে দিবেন। রাইখা দেওয়ার পরে এখন আপনারা ফুল এডারের শতক সারণীতে আসবেন, আইকা জাস্ট এই দুটো প্রুফ করবো আমি। সো ফুল এডারের শতক সারণীতে আমরা জানি ইনপুট সংখ্যা কয়টা হয়, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি আই একটা ইনপুট, আউটপুট কি এস এবং সি। নিচে দেখেন ফুল এডারে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, আউটপুট এস এবং সি। তাহলে এ বি সি আই আউটপুট এস এবং সি, গড় হবে কয়টা, 8টা। 1 2 3 4 5 6 7 8টা। গড় কয়টা হবে, 8টা। কেন 8টা হবে, কারণ ইনপুট 3টা, যদি ইনপুট 3টা হয় আউটপুট হয় গড় হয় কয়টা, 8টা। তাহলে প্রথম গড় কোনটা, সি। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দ্বিতীয় গড়ে দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1, তৃতীয় গড়ে চারটা 0 চারটা 1, ঠিক আছে। এখন দেখেন এই তিনটা 0 যোগ করলে 0, আউটপুট 0, 0 0 1 যোগ করলে 1, ক্যারি নাই, ক্যারিও 0 দিয়ে দিলাম। 0 1 0 যোগ করলে 1, ক্যারি নাই, 0 দিয়ে দিলাম। 0 1 1 যোগ করলে 2, এই যে 2, 2 এর বাইনারি মান কত, 2 একে 2, বাক্সের 0, এটা বলে সাম, এটা বলে ক্যারি। এই সাম এস এর ক্ষেত্রে হবে 0 আর ক্যারির ক্ষেত্রে হবে 1। আর 1 0 0 1 1 0 0 1 যোগ করলে কিন্তু 1 এই আসে, 1 তো বাইনারির ভিতরে আছে, তাহলে 1 ই হয়ে যাবে সাম আর আউটপুট 0 হবে। এই যে হলো সাম 1, আউটপুট ক্যারি 0। 1 0 1 যোগ করলে কত, 1 আর 1 2, 2 এর জন্য কত, সামের মান 0 আর ক্যারির মান 1। 1 1 0, এখানে 0
এখানে ট্রিপল ওয়ান, যদি ট্রিপল ওয়ান যোগ করেন তাহলে আমি থ্রি পাই। থ্রিরে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, বাইনারিতে রূপান্তর করি, থ্রিরে 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, ভাগশেষ 1 ভাগফল 1, এটা সাম, এটা ক্যারি, তাহলে সাম 1 ক্যারি 1, সাম 1 ক্যারি 1, ঠিক আছে। এই হলো আমার কি আউটপুটটা। এখন আমি কি করব, এটা থেকে জাস্ট প্রমাণটা করব, ঠিক আছে, যে মানটা কেমনে আসে। সো প্রমাণটা করার জন্য আপনি যে কাজটা করবেন, এখানে লিখে নেবেন, আমি জাস্ট এটা মুছে দিই, মুছে দিয়ে জাস্ট পুরোটা দেখাই। এখন কি করবেন, আপনারা প্রমাণটা করবেন। প্রমাণটা করার জন্য এখানে লিখবেন, এখানে s ইজ ইকুয়াল, এখানে s ইজ ইকুয়াল। এখন আপনারা যখন এটা খাতায় করবেন তাহলে এই অংশটুকু রাফে করে নেবেন, এই অংশটুকু কি করবেন, রাফে করে নেবেন। রাফে করার পরে এখন আপনারা কি করবেন, এখানে জাস্ট এই যে এটা লেখছেন না ফুল লেটারের ক্ষেত্রে s এর মান, c এর মান, এই দুটো মান বের করে নেবেন। s এর মানটা বের করে সরলীকরণ করলে এই মানটা পাবেন, c এর মান বের করে সরলীকরণ করলে এই মানটা পাবেন। পরে এই মানটা দেখে দেখে চিত্র আঁকবেন, ঠিক আছে, এই মানটা দেখে দেখে চিত্র আঁকবেন। তাহলে কামটা কেমনে করবেন, আমরা ফার্স্টে আমি এখানে একটু জায়গা রাখি চিত্রটা আঁকার জন্য। আপনারা প্রথমে কি করবেন, আমরা জানি ফুল লেটারের ক্ষেত্রে s ইজ ইকুয়াল এত, c ইজ ইকুয়াল এত, ঠিক আছে। যদি সম্ভব হয় একটু মনে রাখার চেষ্টা করবেন, a প্লাস a যোগ b ইনটু c আর a যোগ b ইনটু c প্লাস a b, ফুল লেটারের যদি আউটপুট একটু মনে রাখার চেষ্টা করুন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখন আমরা জাস্ট এখানে প্রমাণটা করি যে s ইজ ইকুয়াল, s এর মান 1 কোথায়, এই যে দিকে, ইসরায়েলি এর মান কত 0, b এর মান 0, c এর মান 1। তাহলে আমরা এই একটু আগে পড়ছিলাম যদি মান 0 হয় তাহলে হবে a বার, মান 0 তাহলে হবে b বার, আর মান 1 তাহলে হবে ci প্লাস আরেকটা 1 কোথায়, এই যে এদিকে, এর মান 0, b এর মান 1, c এর মান 0, তাহলে কি a বার b ci বার, a বার b ci বার, ঠিক আছে। আরেকটা 1 কোথায়, এই যে এদিকে, এর মান 1, b এর মান 0, c এর মান 0, তাহলে কি হবে প্লাস a b ci, এই যে এই যে 1টা না 3 নাম্বার, এই যে 1টা, এর মান 1, b এর মান 0, c এর মান 0, তাহলে কি হবে এর মান 1 a, b বার ci বার, ঠিক আছে, b বার ci বার। এদিকে 1 ছিল, এর মান 0, a বার ছিল, এই যে a বার, b এর মান 1, এই যে b, ci এর মান 0, ci বার। পরে আবার 1 এদিকে, এর মান 1, a, b এর মান 0, এই যে b বার, c এর মান 0, এই যে c বার। পরে স্টেপে গেলে প্লাস আরেকটা 1 কোথায়, এর সিরিয়ালে, এই যে এদিকে, এখানে এর মান 1, b এর মান 1, c এর মান 1, তাহলে কি হবে a b c, কোন রূপে বার হবে না, তিনটার মান যেহেতু 1 কোন রূপে বার হবে না। এখন আপনি এক কমন নেন, এই দুটাতে কি কমন যায় দেখেন তো, এই দুটাতে কমন যায় আপনার যে এবার, এবার হ্যাঁ এবার কমন যায়, জাস্ট আমি এবার কমন নিলাম, কারণ এখানে বি বার এনে বি এনে সিআই, এনে সিআই বার, তাহলে কি থাকে বি বার সিআই প্লাস বি সিআই বার প্লাস, এই দুটাতে কি কমন যায় দেখেন তো, এই দুটাতে কমন যায় আপনার এ কমন যায়, যে এ এনে এ এনে এ, তাহলে এ কমন নিলাম, তাই কি বি বার সিআই বার প্লাস বি সিআই, ঠিক আছে। এখন দেখেন এবার ইনটু বি বার সিআই প্লাস বি সিআই বার সমান কি লিখা যায়, বি একজোড় সিআই, বি একজোড় সিআই কেমনে লেখা যায়, কারণ আমরা জানি এ বার বি প্লাস এ, বি বার ইজ ইকুয়াল এ একজোড় বি, তাহলে এখানে বি বার সিআই প্লাস বি সিআই বার সমান লেখা যায় বি একজোড় সিআই, বি একজোড় সিআই প্লাস এখানে এ কমন নিলাম, বি বার সিআই বার প্লাস বি সিআই সমান আমি কি লিখতে পারি, এ বার বি বার প্লাস এ বি সমান লিখতে পারি এ একজোড় বি হোল বার, এক যোগ বি হোল বার, মানে এক যোগ বি হোল বারের সূত্র হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। এখন আমার আছে কি বি বার সিআই বার প্লাস বি সিআই সমান আমি কি লিখতে পারি তাহলে বি একজোড় সিআই হোল বার, বি একজোড় সিআই হোল বার, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন তো এখানে, এখানে বি একজোড় সিআই, এখানে বি একজোড় সিআই হোল বার আছে, এখানেও বি একজোড় সিআই আছে, এখানেও বি একজোড় সিআই আছে, যদি বারটা আমি বিবেচনা না নিই তাহলে আমি একটা কাজ করি লিখে নেই বি একজোড় সিআই সমান এক্স ধরে নিই, তাহলে আমি কি লিখতে পারি এবার ইন্টু
এক্স প্লাস এ এক্স বার। ঠিক আছে, এ এক্স বার কেন? এই যে বি এক্স সি এর জায়গাতে এক্স বসাইছি আর এর উপরে যে বার আছে বাদ দিয়ে দিচ্ছি। এখন আরেকটা সূত্র বলছেন এবার এবার এক্স প্লাস এ এক্স বার সমান কি লিখতে পারি? এ এক জোড় এক্স, এ এক জোড় এক্স। ঠিক আছে, এ এক জোড় এক্স, কারণ এই যে এ বার বি প্লাস এ বি বার সমান এ এক জোড় বি। তাহলে এ বার এক্স প্লাস এ এক্স বার সমান লিখতে পারি এ এক জোড় এক্স। এখন আমি একটা কাজ করব, এ এক জোড় এক্স এর জায়গায় কি লাগাই দিব? যে বি এক জোড় সি, বি এক জোড় সি, সমীকরণ এক। এই যে এস এর মান সমীকরণ এক সমান হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আপনি এখানে লিখবেন প্রমাণ, কি লিখবেন? প্রমাণ। ঠিক আছে, প্রমাণে এই মানটা পাইছি। আবার এখন আপনি সি এর মানটা বের করবেন। আমি জাস্ট একটু মুছে দিতেছি, সি এর মানটা বের করবো। সি ইজ ইকুয়াল, হ্যাঁ সি এর মানটা বের করবো। সি এর মানটা কি বলছে? সি এর মানটা কি হবে দেখেন, সি ইজ ইকুয়াল কি আছে? এই যে এইদিকে ওয়ান আছে, সি ইজ ইকুয়াল এই যে এইদিকে ওয়ান আছে, এইদিকে এর মান জিরো, বি এর মান ওয়ান, সি এর মান ওয়ান। তাহলে আমি কি লিখতে পারি? সি ইজ ইকুয়াল এর মান জিরো মানে কি? এবার বি এর মান ওয়ান, সি এর মান ওয়ান, তাহলে বি সি আই প্লাস আরেকটা ওয়ান কোথায়? এই যে এইদিকে, এদিকে এর মান ওয়ান, এই যে দেখেন এই যে আরেকটা ওয়ান এদিকে, এই ওয়ানে আসার জন্য এই যে প্লাস দিলাম, আর এর মান ওয়ান, বি এর মান জিরো, সি এর মান ওয়ান। তাহলে কি হবে? তাহলে কি হবে? যে এর মান ওয়ান মানে কি এ, বি এর মান জিরো মানে কি বি বার, সি এর মান ওয়ান মানে কি সি আই প্লাস আরেকটা ওয়ান কোথায়? এই যে এইদিকে, আরেকটা ওয়ান হলো আপনার এই যে এইদিকে, এর মান ওয়ান, বি এর মান ওয়ান, সি এর মান জিরো। তাহলে কি হবে? এ বি সি আই বার, এ বি সি আই বার প্লাস আরেকটা ওয়ান কোথায়? এই যে এইদিকে, এদিকে এর মান ওয়ান, বি এর মান ওয়ান, সি এর মান ওয়ান, যেহেতু তিনোটা ওয়ান তাহলে আমি কি নিব? এ বি সি আই, এ বি সি আই। এখন আমি এটা সরলীকরণ করব। সরলীকরণ করার পরে আমি কি পাইতেছি দেখেন, এই দুটাতে কি কমন যায়? যে এনে এ বার আছে, এনে এ, এনে বি বার, এনে বি, এনে সি আই, এনে সি আই আছে, এই দুইটাতে কমন আছে সি আই, আমি সি আই কমন নিলাম। তাকে কি এ বার বি প্লাস এ বি বার প্লাস এনে এ বি আছে, এনে এ বি আছে, এনে সি আই বার, এনে সি আই, তাহলে এ বি কমন নিলাম। তাই কি সি আই বার প্লাস সি আই। এখন দেখেন সি আই ইন্টু এ বার বি প্লাস এ বি বার সমান কি? এ এক জোড় বি প্লাস এ বি ইন্টু সি আই বার প্লাস সি আই সমান কি? ওয়ান। তাহলে আমার হইলো সি আই ইন্টু এ এক জোড় বি প্লাস এ বির সাথে ওয়ান গুণ করলে এ বি, সমীকরণ দুই। এই যে ২ নম্বর সমীকরণ আমি কি বাস্তবায়ন করে আছি। ঠিক আছে, আচ্ছা এই হলো আমার যে প্রমাণ করা, মানে প্রমাণ লিখে দুইটা সমীকরণ বাস্তবায়ন করে দিবেন, যে লিখবেন যে প্রমাণিত, প্রমাণিত। এখন কাজটা কি করবেন? এটা তো আপনার গ্রাফ খাতার মধ্যে থাকবে। ঠিক আছে, এটা রাফ খাতার মধ্যে থাকবে। তো আপনার বেশির ক্ষেত্রে মানে সুবিধা হবে যদি এই টেকনিকটা আর এই টেকনিকটা যদি দুইটা টেকনিক যদি মুখস্থ করতে পারেন তাহলে একটু সুবিধা হবে। এখন আমি কি করব? ফার্স্ট স্টেপ আমি এইটি কখন লিখব? এখন আমি এই যে দুইটা সূত্র দ্বারা, এই দুইটা সূত্র দেখে দেখে কি করবো? চিত্র অঙ্কন করবো। তো চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমার দুটি হাফ হেডারের সাথে একটা ফুল হেডার হবে। তো হাফ হেডারের চিত্র কি পাইছিলাম? এরকম পাইছিলাম না? এই যে একটা হাফ হেডার পাইছিলাম না? এই যে এস ইজ ইকুয়াল এ এক যোগ বি, সি ইজ ইকুয়াল এ বি, এ বি ইন্টু বি। এরকম দুটো হাফ হেডার একসাথে করে দেবো, করে দিলে আমার কি হয়ে যাবে? এই দুটো আউটপুট বাস্তবায়ন হয়ে যাবে। তো কেমনে নিব দেখেন, ফার্স্টে আমি নিই এ একটা তার, বি একটা তার, এখানে একটা এক যোগ এটা, আউটপুট আমি কি পাইতেছি? এস ইজ ইকুয়াল এ এক যোগ বি। ঠিক আছে, এখন এনার একটা ফুল হেডার রাখতে গেলে যে এই এক যোগ গেট রাখতে গেলে কিন্তু এন গেট রাখতে হবে। এই যে একটা তার নিলাম, সি ইজ ইকুয়াল এ বি, সি ইজ ইকুয়াল এ বি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমার এই অংশের টুকু আমি কি কি পাইছি? আমি এই যে এ এক যোগ বি পাইয়া গেছি, আবার এখানে এ বি পাইয়া গেছি। আমার প্রয়োজন কেটা? এ এক যোগ
বি ইন্টু সিআই টা দরকার, আর হলো এ একজোট বি এর সাথে সিআই কি করতে হবে, একজোট করতে হবে। তা আমার এই এ একজোট বি এর সাথে যদি সিআই একজোট করতে হবে, তাহলে আমি একটা কাজ করি, এই যে সিআই টা একটু উপরে নিই, নিচে না উপরে নিই, উপরে নেওয়ার পরে এখানে এইটার সাথে আরেকটা একজোট যুক্ত হবে, এখানে এটার সাথে আরেকটা একজোট যুক্ত হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে যদি একজোট গেট করি, তাহলে আমরা কি মানটা আসতেছে একটু দেখেন, এনে অ্যাসিজিক্যাল কি আসতেছে দেখেন, এনে অ্যাসিজিক্যাল আসতেছে এই যে এটার একটা তার ছিল এ, আরেকটা ছিল বি, তাহলে এনে হয়েছিল এ একজোট বি। এটার ক্ষেত্রে একটা তার হলো এ একজোট বি, আরেকটা তার হলো সিআই। একটা তার লিখতে পারি এ একজোট বি, আরেকটা তার কি এটা সিআই না, তাহলে এর সাথে একজোট সিআই, ঠিক আছে। তাহলে আমার এক নং সমীকরণটা বাস্তবায়ন হয়ে গেছে, বুঝছেন। তো এখন এটার মধ্যে যেহেতু এই যে এ বি দিয়ে একটা এন্ড গেট লিখছিলাম না, এটার ভিতরে একটা এন্ড গেট হবে, এটার ভিতরে এন্ড গেটটা কেমনে হবে আমি একটু দেখাই। এই যে এনটা একটা টান নিলাম, এনটা একটা টান নিলাম, এর একটা এন্ড গেট আছে, এন্ড গেট রাখলে কি হয়ে যাচ্ছে, সি ইজ ইকুয়াল দেখেন, এটা একটা টার্গেট সিআই, এই যে সিআই, হ্যাঁ, এ ইন্টু বি না গুণ না, এটা তো গুণ, এই যে গুণ, আরেকটা টার্গেট এই যে আরেকটা টার্গেট এ একজোট বি, এই যে এ একজোট বি, এ একজোট বিআই, এ একজোট বি, তাহলে সিআই ইন্টু এ একজোট বি, সিআই ইন্টু এ একজোট বি ইন্টু সিআই, আর সিআই ইন্টু এ একজোট বি একই কথা, পাই গেছে না। এখন আমার কি করতে হবে, এই সিআই ইন্টু এ একজোট বির সাথে এ বি কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে কিন্তু আমার কাহিনী শেষ। তাহলে আমি এই যে এ বি পাইছিলাম, এ বি রে এর সাথে কি করবো, এখানে যোগ করে দেবো, এই যে অর যোগ, আমার কি পাই যেতেছে নতুন সমীকরণটা, সিআই ইন্টু এ একজোট বি প্লাস, এই যে এই এবি এই যে প্লাস হয়ে গেছে। এই যে দেখেন সমীকরণ এটাও বাস্তবায়ন হয়ে গেছে, এটাও বাস্তবায়ন হয়ে গেছে। এখন আমি এখানে এস দিছিলাম, এখানেও এস দিচ্ছি, এখানে সি দিচ্ছি, এখানে সি দিচ্ছি, এটারে এস ওয়ান দেই, এটারে সি ওয়ান, এটারে এস টু, এটারে সি, ঠিক আছে। সো আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল একটা কাজ করবেন, প্রথমে লিখবেন যে হাফ এটার দুটি হাফ এটার সাথে ফুল এটার বাস্তবায়ন যদি আসে, লিখবেন আমরা জানি ফুল এটার ক্ষেত্রে এস ইজ ইকুয়াল, যদি আপনার সমীকরণটা মনে থাকে তাহলে আপনি মনে করে নেবেন যে এটা এবং এটা দেখে পরে এই চিত্রটা আঁকবেন, আঁকার পরে লিখবেন প্রমাণ, প্রমাণ লিখে যে এস এর মানটা ফুল এটার এস এর মানটা সত্য সারণীতে এখানে লিখবেন যে আমরা জানি এস ইজ ইকুয়াল, ফুল এটারের এস ইজ ইকুয়াল, এনে লিখবেন আমরা জানি ফুল এটারের, আমরা এনে লিখবেন আমরা জানি ফুল এটারের, যে আমরা জানি ফুল এটারের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল এটা, এরপর সমীকরণ করে এনে লিখবেন, প্রমাণ করবেন, আবার সি ইজ ইকুয়াল এটা, সমীকরণ করে প্রমাণ লিখে প্রমাণিত করে দিবেন, আপনি 4-4 মার্ক পেয়ে যাবেন, ঠিক আছে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে যশোর বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023 সমাধান করছি, বাকি ক্লাসগুলো পার্ট বাই পার্ট সমাধান হয়ে যাবে। যারা এখনো ক্লাসটা সাবস্ক্রাইব করেন নাই বা যারা ক্লাসটা পরে দেখবেন এরা ইতিমধ্যে সমাধানগুলো পাবেন, ঠিক আছে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন এবং পরের স্টেপে আপনাদের স্বাগত। আল্লাহ হাফেজ।